জামাতে ইসলাম ধর্মের নামে ব্যবসা করে, এরাই কোরআন পড়িয়েছে। ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, পতনের দ্বারপ্রান্তে যখন শেখ হাসিনার সরকার, ঠিক সেই সময় সালের 1 আগস্ট জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে 5 আগস্ট শেখ হাসিনার পতন ঘটার পর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপর নিষেধাজ্ঞা বাতিল করে 28 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। এবার সেই জামায়াতকেই আবার টার্গেটে পরিণত করেছে দেশের প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাবনার RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আটঘরিয়ায় জামায়াতের কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না এবং জামায়াতের কোনো ইমাম নামাজ পড়াতে পারবে না। শনিবার 17 মে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাবিবুর রহমানের এমন একটি ভিডিও ভাইরাল হয়। ওই দিন বিকেলে আটঘরিয়ায় জামায়াত বিএনপির সংঘর্ষে আহত নেতাকর্মীদের পাবনা জেনারেল হাসপাতালে দেখতে গিয়ে এসব কথা বলেন বিএনপির এই নেতা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড়ও উঠেছে। বিএনপির নেতা বলেন, দল যেটা সিদ্ধান্ত নেবে সেটা তো নেবেই, সেটার সঙ্গে অন্যদের কোনো দ্বিমত নেই, তবে সিদ্ধান্ত এখনই হবে, ভবিষ্যৎ তো পরের কথা। এরপরে তিনি জামায়াত নিয়ে এই সিদ্ধান্তের কথা জানান। এমন পরিস্থিতিতে 16 মে শুক্রবার স্থানীয় দেবোত্তর বাজার জামে মসজিদে জুম্মার নামাজ পড়তে পারেননি মুসল্লিরা। হাবিবুর রহমান বলেন, জামায়াতের লোকেরা মিথ্যা কথা বলে, তারা ইমামতি করলে নামাজ হয় না, এরা স্বাধীনতা বিরোধী দল। বাংলাদেশের স্বাধীনতার সময় তারা পাকিস্তানের পক্ষে কাজ করেছে। আটঘরিয়া উপজেলা জামায়াতের ইসলামীর আমির মাওলানা নকিবুল্লাহ বলেছেন, হাবিবুর রহমান বিএনপির একজন দায়িত্বশীল হয়েও আজান ও ইমামতি নিয়ে নেক্কারজনক বক্তব্য দিয়েছেন। এর জন্য তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ এর সম্মুখীন হয়েছেন। বিএনপির নেতার বক্তব্য কেউ ভালোভাবে নেয়নি, সবাই ধিক্কার জানিয়েছে। জামায়াতের ওই নেতা অভিযোগ করেন, 5 আগস্টের পর আটঘরিয়ার সব অফিস, শিক্ষা প্রতিষ্ঠান আওয়ামী লীগ স্টাইলে বিএনপি দখল করেছে। প্রতিটি জায়গায় চাঁদাবাজি করে বেড়াচ্ছে তারা। এসবের বিরোধিতা করতে জামাত যখন সচেষ্ট হয়েছে, তখনই জামায়াতের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে বিএনপির এসব নেতারা। জামায়াতের অফিসে তারা অগ্নিসংযোগও করেছে। জামায়াতের লোকজনের দোকান, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে। গত শুক্রবার জুম্মার নামাজও পড়তে দেয়নি বিএনপির লোকজন। মসজিদে তালা দিয়ে চাবি নিয়ে ইমামকে হুমকি দিয়ে চলে গেছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নেতা। সম্প্রতি 15 মে দেবোত্তর ডিগ্রি কলেজে অভিভাবক সদস্য পদে নির্বাচনে জামায়াত নেতাদের ফর্ম তুলতে বাধা দেওয়া এবং মারধর করার অভিযোগ রয়েছে বিএনপির নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় বিএনপি জামায়াতের নেতাকর্মীরা পাল্টাপাল্টি বিক্ষোভ ও সংঘর্ষ করেছে। দুই পক্ষই একে অপরের অফিসে ভাঙচুরও চালিয়েছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।